আপনি দিনের পর দিন এত কষ্ট করে আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেই যাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার শর্ট ভিডিওতে 5টা 10টা 15টা 20টা এরকম ভিউজ এসেই ভিউজ থেমে যাচ্ছে। অন্যদিকে আপনার মতো আরও অনেক ক্রিয়েটররাই তাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো তাদের শর্ট ভিডিওতে ভিউজ থামছে না, তাদের শর্ট ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউজ চলে আসছে। এবার এটা হওয়ার কারণ হলো আপনি আপনার শর্ট ভিডিওগুলোকে যেমন তেমন করে আপলোড করে দিচ্ছেন, একদমই সঠিক নিয়ম মেনে আপলোড করছেন না। সেখানে অন্যান্য ক্রিয়েটররা একদম সঠিক নিয়ম মেনে তাদের শর্ট ভিডিওগুলোকে আপলোড করছে, সেই জন্য তাদের শর্ট ভিডিওতেও কিন্তু প্রচুর প্রচুর ভিউজ চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সব কিছু দেখিয়ে দেব আপনি কিভাবে একদম সঠিক নিয়মে আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে চলুন সেটাই দেখা যাক। শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করার জন্য আপনি প্রথমেই আপনার মোবাইলে ইউটিউব অ্যাপটা ওপেন করুন। আমি এখন আমার মোবাইলে ইউটিউব অ্যাপটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপটা এখন ওপেন হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন নিচে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনি একবার ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। নিচে দেখতে পাচ্ছেন শর্ট সেকশনের মধ্যে এখন রয়েছে। এবার আপনি চাইলে এখান থেকেও ডাইরেক্ট শর্ট ভিডিও বানাতে পারেন। কিভাবে বানাবেন দেখতে পাচ্ছেন নিচে একটা লাল বাটন রয়েছে, এই লাল বাটনে যদি আপনি ক্লিক করে থাকেন তারপরে আপনি চাইলে শর্ট ভিডিও বানাতে পারেন, কিন্তু এতে কিন্তু কোয়ালিটিটা খারাপ আসতে পারে। সেই জন্য আপনাকে আমি সাজেস্ট করব আপনি আগে থেকেই ভালো করে একটা শর্ট ভিডিও বানিয়ে রাখুন, তারপর আপলোড করুন। এবার ওপরে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড ডিফল্ট হিসেবে সেট করা আছে। আপনার শর্ট ভিডিওটা যদি 15 সেকেন্ড অবধি হয় তাহলে 15 সেকেন্ড অবধি রাখুন, আর আপনার শর্ট ভিডিওটা যদি 16 সেকেন্ড থেকে 60 সেকেন্ড অবধি হয় তাহলে 15S লেখা আছে এর ওপর ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখন 60 সেকেন্ড হয়ে গেল। এখন আপনি চাইলে 1 মিনিট মানে 60 সেকেন্ড পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। এবার আপনি যদি আগে থেকেই শর্ট ভিডিও বানিয়ে রাখেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন লাল বাটনের বাঁ দিকে একটা বক্স রয়েছে, এটা হচ্ছে গ্যালারি অপশান। এই গ্যালারিতে একবার ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে দেখাচ্ছে। এরপর আপনি যে শর্ট ভিডিওটা আপলোড করতে চান জাস্ট তার উপর ক্লিক করুন। আমি এই শর্ট ভিডিওটা আপলোড করতে চাই, সেই জন্য এর ওপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন চলে এসছে। এরপর আমি ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন একটু প্রসেসিং হবে। এখন দেখতে পাচ্ছেন প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনি জাস্ট নিচে টিকমার্কে ক্লিক করুন। টিকমার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার শর্ট ভিডিওটা চলে এসছে। আবার আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এবার এখান থেকেই কিন্তু আপনার কাজ শুরু। প্রত্যেকটা কাজ আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই ওপরে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনে ক্লিক করুন। এবার পেন আইকনে ক্লিক করে কি কাজ করতে হবে সেটাও বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা লম্বা লাইন মতো রয়েছে, এখান থেকে আপনাকে আপনার শর্ট ভিডিওর জন্য একটা কভার ফটো সেট করতে হবে। লং ভিডিওতে যেমন আমরা থাম্বনেল সেট করি, এটা তো শর্ট ভিডিও তাই না, শর্ট ফিডে বেশি চলে, সেই জন্য এতে থাম্বনেল সেট করা যায় না, তার পরিবর্তে আপনি কভার ফটো সেট করতে পারবেন। এবার মানুষ যখন আপনার শর্ট ভিডিওটা সার্চ করবে অথবা ইউটিউব রেকমেন্ড করবে তখন কোন অংশটা শর্ট ভিডিওর কোন অংশটা ইউটিউব আপনাকে দেখাবে সেটাই আপনাকে সিলেক্ট করতে বলছে। তো আমি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হাসি মুখ করেছি এই অংশটা আমি সেট করছি, ঠিক আছে। তারপর ডানে ক্লিক করব। কভার ফটো সেট করা এখন হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন ক্যাপশন ইওর শর্ট রয়েছে, অর্থাৎ আমরা লং ভিডিওতে যেমন টাইটেল দিই শর্ট ভিডিওতেও কিন্তু এরকম টাইটেল দিতে হবে। জাস্ট ক্যাপশন ইওর শর্টে ক্লিক করব। এবার ধরে নিচ্ছি আমার এই ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে, মানে ইউটিউব চ্যানেল কি করে মনিটাইজ করতে হয় এই রিলেটেড, ঠিক আছে। তাহলে কি করব, আমি এখানে লিখে দিতেই পারি ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করতে হয়, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, আমি লিখতেই পারি, কিন্তু সেটা আমি করব না। কারণ সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়মটা হচ্ছে প্রথমেই কিওয়ার্ড রিসার্চ করা। বড় বড় ইউটিউবাররা কিন্তু তাদের ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করে। তাহলে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, আপনাকে এখন ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। এবার গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এবার দেখতে পাচ্ছেন ভিডআইকিউ ফর ইউটিউব বলে একটা অ্যাপ রয়েছে, আমার ইনস্টল করাই রয়েছে। আপনাকে ভিডআইকিউ লিখে সার্চ করতে হবে, তারপরে এই ভিডআইকিউ অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। এবার ভিডআইকিউ অ্যাপটা ইনস্টল করার পর আপনি ডাইরেক্ট কিন্তু ইউজ করতে পারবেন না। প্রথমেই আপনাকে ভিডআইকিউ অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর সেই অ্যাকাউন্টের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটাকে কানেক্ট করতে হবে। অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো যদি আপনি না করতে পারেন বা জানতে চান কিভাবে করতে হয়, ওপরে আই বাটনে দেখুন একটা ভিডিও দেওয়া রয়েছে, সেই
ভিডিওটা দেখে ভিডাইকিউতে অ্যাকাউন্ট খুলে তারপর ইউটিউব চ্যানেলকে কানেক্ট করে নিন। এবার আমার যেহেতু আগে থেকেই ভিডাইকিউ অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খোলা রয়েছে আর আমার একটা ইউটিউব চ্যানেলকে কানেক্ট করা রয়েছে, সেই জন্য আমি সরাসরি ভিডাইকিউ অ্যাপটা ওপেন করছি। ঠিক আছে, ভিডাইকিউ অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন হোম, ডেলি আইডিয়াস, রিসার্চ, অপটিমাইজ মোর, প্রচুর অপশান রয়েছে। এর মধ্যে রিসার্চ অপশানে আপনাকে একবার ক্লিক করতে হবে, কারণ রিসার্চে ক্লিক করেই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করা শিখতে হবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন একদম ওপরে রয়েছে সার্চ কিওয়ার্ডস, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনার ভিডিওর টপিকটা সার্চ করতে হবে। আমি আপনাকে আগেই বললাম আমার ভিডিওর টপিকটা কি, ইউটিউব মনিটাইজেশন নিয়ে, মানে ইউটিউব চ্যানেল কি করে মনিটাইজ করতে হয় রিলেটেড। তাহলে আমি কি করব, ইংলিশে লিখবো। ঠিক আছে, এবার যদি লং ভিডিও হতো তাহলে আমি করতে পারতাম প্রথমে বাংলায় কিওয়ার্ড লিখলাম, তারপর ইংলিশে কিওয়ার্ড লিখলাম, মানে দুটো তিনটে কিওয়ার্ড দিতে পারতাম। কিন্তু এটা যেহেতু শর্ট ভিডিও, আমি কিন্তু বেশি কিওয়ার্ড দিতে পারবো না। আমি চাইলে দিতেই পারি, কিন্তু শর্ট ভিডিওতে সব কিছুই শর্ট করতে হবে, টাইটেলও শর্ট করতে হবে, ডেসক্রিপশনও শর্ট করতে হবে, সব কিছুই শর্ট করতে হবে, তবেই তো শর্ট ভিডিও, তাই না? সেই জন্য আমি এখানে আমার টপিকটা লিখে নিচ্ছি, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল। হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল লেখার পর দেখতে পাচ্ছেন এই রিলেটেড প্রচুর কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে। তো প্রথমে আমি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল এটাই সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর 100-র মধ্যে 56, মানে ভালোই। সার্চ ভলিউম 76 মানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, ভিডিও দেখে। এছাড়া কম্পিটিশানটা হাই, এটাই সমস্যা হয়ে গেছে। কম্পিটিশানটা যদি লো, মিডিয়াম, ভেরি লো এটা হয় তাহলে কিন্তু সেটা নেওয়া যেতে পারে। যদি হাই, ভেরি হাই হয় সেটা না নেওয়াই ভালো। সেই জন্য আমাদের অন্য কিওয়ার্ড নিতে হবে। সেই জন্য হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল এটা বাতিল হয়ে গেল। ঠিক আছে, এইভাবে যেটা হাই থাকবে, ভেরি হাই থাকবে, কম্পিটিশন, আপনাকে বাতিল করে দিতে হবে, দিয়ে অন্য কিওয়ার্ড আপনাকে খুঁজতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আরও একটা কিওয়ার্ড রয়েছে, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল 2024, এটার ওপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল 2024, এটার যে ওভারঅল স্কোর সেটা দিয়েছে 100-র মধ্যে 60, গ্রিন সিগন্যাল দিচ্ছে। সার্চ ভলিউম 56, আগেরটার মতো হয়তো অতটা নেই কিন্তু যথেষ্ট ভালো, 56। আর কম্পিটিশানটাও লো। ঠিক আছে, সার্চ ভলিউমটাও ভালো, কম্পিটিশানটাও লো আছে, সেই জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের কিওয়ার্ড কিন্তু চুজ করা হয়ে গেল হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল 2024, এটাকেই এখান থেকে কপি সিলেক্ট করে নেব, তারপর কপি। তো এখান থেকে কপি করে নিচ্ছি, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এরপর বেরিয়ে আসবো, বেরিয়ে এসে সোজা চলে যাব ইউটিউব অ্যাপের মধ্যে, ক্যাপশন ইওর শর্ট লেখা, এখানে ক্লিক করব, চেপে ধরে থাকবো, তারপর পেস্টে ক্লিক করব। যে টাইটেলটাকে আমরা সিলেক্ট করেছিলাম কিওয়ার্ডটা হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল 2024, সেটা পেস্ট করে দিলাম, একটাই কিওয়ার্ড দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের কিওয়ার্ড দেওয়া তো হয়ে গেল। শর্ট ভিডিওর নিয়ম হচ্ছে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, সেই জন্য প্রথমে হ্যাশট্যাগ সাইন দেবেন। ঠিক আছে, তারপর একদম গায়ে লিখতে হবে। আপনারা অনেকেই কি করেন, গায়ে লেখেন না, সেই জন্য হ্যাশট্যাগুলো কাজ করে না। গায়ে লিখবেন তবেই তো হ্যাশট্যাগুলো কাজ করবে। হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিওর টপিকটা লিখতে হবে। তাহলে প্রথমেই বলেছি আপনাকে আমার ভিডিওর টপিকটা হচ্ছে মনিটাইজেশন নিয়ে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে। তাহলে আমি লিখব ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, মনিটাইজেশন। দেখা যাক, এই যে চলে এসছে হ্যাশট্যাগ ইউটিউব মনিটাইজেশন, ক্লিক করলাম, আমাকে আর লিখতে হলো না, অটোমেটিক্যালি ধরে নিল। তারপর আরও একটা হ্যাশট্যাগ দেবো, এবার শর্টস লিখবো। ঠিক আছে, একদম গায়ে লিখবো শর্টস। দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে শর্টস, ক্লিক করলাম, ধরে নিল, ব্যাস দুটো হ্যাশট্যাগ দিচ্ছি। ঠিক আছে, আপনি চাইলে 3টে 4টে যত খুশি দিতে পারেন। ঠিক আছে, তবে টাইটেলটাকে সব মিলিয়ে একটু শর্টই রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল 2024, হ্যাশট্যাগ ইউটিউব মনিটাইজেশন, হ্যাশট্যাগ শর্টস, এটাই হচ্ছে আমার টাইটেল। এরপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ভিজিবিলিটি, ভিজিবিলিটিতে একবার ক্লিক করবেন। আপনারা অনেকেই কি করেন, ডাইরেক্ট পাবলিকে ক্লিক করে পাবলিশ করে দেন, এটা কিন্তু ভুল নিয়ম। বড় বড় ইউটিউবাররা দেখবেন নয় প্রাইভেট করে, আর সব থেকে ভালো হয় অনেকেই আনলিস্টেড করে। আমি নিজেও আনলিস্টেড করি, আনলিস্টেড করে আপলোড করাটা হচ্ছে বেস্ট। তারপর রয়েছে লোকেশান, লোকেশান দিতেও পারেন নাও পারেন। ঠিক আছে, এরপর সিলেক্ট অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। এখানে বলছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, মানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এটা কি বাচ্চাদের দেখার জন্য নাকি বাচ্চাদের দেখার জন্য নয়। এবার এই যে আমি মনিটাইজেশন নিয়ে করছি, এটা তো বাচ্চাদের দেখার জন্য নয়, সেই জন্য নোতে ক্লিক করছি। আপনার ভিডিও যদি বাচ্চাদের দেখার জন্য হয়, বিশেষ করে কার্টুন, অ্যানিমেশন ভিডিও, খেলনাপাতির ভিডিও, সেক্ষেত্রে ইয়েস করবেন। এছাড়া বাকি সব কিন্তু নো হবে। ঠিক আছে, নো সিলেক্ট করার পর এরপর রিলেটেড ভিডিও রয়েছে। ঠিক আছে, আপনারা অন্য কোনো ভিডিওকে যদি আপনি প্রমোশন করতে চান, ঠিক আছে, তাহলে রিলেটেড ভিডিওতে সেই ভিডিওটাকে কিন্তু অ্যাড করতে পারেন। এরপর যা রয়েছে সেগুলো থাকতে দেবেন, নিজের মতো করে নেবেন। এরপর আপলোড শর্টে আমি ক্লিক করছি।
আপলোড শর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই ভিডিও দিয়ে দিয়েছে। এখন আমার এই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর আপনাকে ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসার পর আপনাকে ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে চলে যেতে হবে। আপনার যদি ইউটিউব স্টুডিও অ্যাপটা না থাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন হয়ে গেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অপশান দিয়েছে, আপনাকেও একইভাবে কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শর্টস বলে একটা সেকশন রয়েছে, শর্টসের ওপর একবার ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এক্ষুনি আপলোড করলাম সেটা চলে এসেছে। তারপর এই ভিডিওটার ওপর একবার ক্লিক করব। ভিডিওটার ওপর ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন দিয়েছে, পেন আইকনে একবার ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু ইন্টারফেসটা খুলে গেছে, তবে এবার কিন্তু একটু বেশি ফিচার্স আমরা পাচ্ছি। যেমন ডেসক্রিপশন দিতে পারবো, ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, তারপর ট্যাগ দিতে পারবো। প্রথমেই যে টাইটেলটা রয়েছে সেটাকে এইভাবে ধরবেন, সিলেক্ট করবেন, তারপর কপিতে ক্লিক করবেন, কপি হয়ে গেল। এরপর অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করবেন, তারপর অ্যাড ডেসক্রিপশন লেখা আছে এখানে ক্লিক করে থাকবেন। ক্লিক করার পর ওপরে পেস্ট অপশানে ক্লিক করে টাইটেলটাকে পেস্ট করে দেবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, কয়েকটা চাইলে আপনি হ্যাশট্যাগ বসাতে পারেন। যেমন হ্যাশট্যাগ দিয়ে আমার ভিডিওর টপিকটাই লিখছি মনিটাইজেশন, ঠিক আছে, এরকম লিখছি মনিটাইজেশন, এরকম আমি লিখে দিলাম। তারপর এরকম লিখতে পারি ইউটিউব শর্টস, ঠিক আছে, আমি লিখছি ওয়াইটি শর্টস, এটা লিখে দিচ্ছি। তারপর আর একটা হ্যাশট্যাগ দিয়ে আমার এই চ্যানেলটার নাম লিখে দিচ্ছি। আপনার চ্যানেলটার নামও এইভাবে আপনি লিখতে পারেন। ব্যাস আমার লেখা হয়ে গেল। ব্যাস ডেসক্রিপশন দেওয়া কমপ্লিট। বুঝতেই পারলেন টাইটেলটাকে কপি পেস্ট করতে হবে আর 3-4টে এক্সট্রা হ্যাশট্যাগ বসিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল। একদম নিচে রয়েছে মোর অপশানস, ট্যাগস, এখানে ক্লিক করবেন। একদম ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগসের অপশান দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওর টপিক রিলেটেড কিছু ট্যাগ বসিয়ে দেবেন। ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে, যেমন টাইটেলে কিওয়ার্ড বসালাম হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল 2024, এটা একটা কিওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ড বসাতে হবে। যেমন আমি প্রথমে লিখতে পারি, আমার টাইটেলটাই লিখতে পারি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইউটিউব চ্যানেল 2024, আমার ভিডিওর যে টাইটেল সেটা দিয়ে দিলাম। তারপর এন্টারে ক্লিক করব। কিওয়ার্ড লেখার পর একটা এন্টার দিলেই ট্যাগটা ধরে নেবে। এরপর আমি লিখতে পারি মনিটাইজেশন, এরকম ভাবে লিখছি, ব্যাস চলে এসছে। এন্টারে ক্লিক করব, ট্যাগ ধরে নেবে। তারপর আমি লিখতে পারি শর্টস, এটা যেহেতু শর্টস ভিডিও, শর্টস লিখলাম, তারপর এন্টার দেবো, ধরে নেবে। এইভাবে আপনাকে কিছু কিন্তু ট্যাগ বসাতে হবে। বুঝতেই পারলেন কিভাবে করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিতে ক্লিক করে আপনার চ্যানেলের যে অ্যাকচুয়াল যে ক্যাটাগরি সেটা দিতে হবে। যেমন কমেডি হলে কমেডি, এডুকেশন হলে এডুকেশন, যদি গেমিং হয় গেমিং, যদি মিউজিক হয় মিউজিক। আমার যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও, ইউটিউব টিপস ভিডিও, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা সিলেক্ট করাই আছে। এইভাবে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করলে কি হবে, ইউটিউব সঠিক মানুষের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছে দেবে। আর সঠিক মানুষের কাছে ইউটিউব যদি বেশি বেশি করে আপনার ভিডিও রেকমেন্ড করে তাহলে আপনার ভিডিওতেও ভিউজটা বেশি করে আসবে। তো আপনি বুঝতেই পারলেন। এরপর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অপশান রয়েছে, ভিজিবিলিটিতে একবার ক্লিক করবেন, তারপর পাবলিকে ক্লিক করবেন, বেরিয়ে আসবেন। এখন দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু আমাদের কাজ করা হয়ে গেছে। একদম লাস্ট কাজ হচ্ছে ভিডিওটাকে পাবলিশ করা, সেই জন্য সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে মানে কি, ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই শর্ট ভিডিওটা ইউটিউবে পাবলিশ হয়ে গেছে। এখন যে কোনো মানুষ কিন্তু আপনার এই ভিডিওটা দেখতে পারবে। আর আমি আপনাকে এই ভিডিওতে যেভাবে সবকিছু দেখিয়ে দিলাম, আপনিও যদি সেইভাবেই সমস্ত সঠিক নিয়ম মেনে আপনার শর্ট ভিডিওকে আপলোড করতে পারেন, আপনার শর্ট ভিডিওতেও দেখবেন খুব তাড়াতাড়ি প্রচুর ভিউজ চলে আসবে।